না, টুডেজ ম্যাচ আই এম ভেরি স্যাটিসফাইড। আজকের ম্যাচ আমার প্লেয়ারদের উপর আমার প্ল্যানিং, আমার টেকনিক্যাল ট্রেনিং, দে এখন খুব আমার ম্যাচিওর এবং খুব ইয়াং টিম, কিন্তু আমি যতটুকু বলেছি দে পারফর্ম এবং আমি আই এম ভেরি হ্যাপি বলবো না, বাট কোয়াইট স্যাটিসফাইড অ্যাবাউট হোয়াট মাই প্লেয়ার্স প্লেড। যে ওরা যা খেলেছে, ওদের যা বলেছিলাম, যেভাবে খেলেছিলাম বিল্ড আপ প্লে, তুমি দেখবে যে অন্তত ফার্স্ট হাফে লাস্ট 25 to 30 মিনিটস পুরো আমরা ওদের হাফে খেলেছি, ডমিনেট করে গেছি। 20 প্লেয়ার্স বা দ্যাট ইন দেয়ার হাফ, ওদের হাফে 20 প্লেয়ার্স ছিল, অন্তত 25 থেকে 30 মিনিট ফার্স্ট হাফ। এবং অন্যদিকেও আমরা ডমিনেট করেছি, কিন্তু একটা কোয়ালিটি ম্যাটার্স, ট্যালেন্ট ম্যাটার্স, এটা তুমিও জানো আমিও জানি ওদের টিমটা কত ট্যালেন্টেড, কত কোয়ালিটি, আর আমার কী টিম। সেই দিয়ে যে আমি এই জায়গাটা নিয়ে যেতে পেরেছি, আমার মনে হয় এই জায়গাটাই আমি মানে আজকের এটা আই এম স্যাটিসফাইড অ্যাবাউট দ্যাট থিং, অ্যাবাউট মাই প্লেয়ার্স। Today we were not playing at our best level. I think we need to do better than what we did today. Especially second half, that's where we were improving. We were having the ball more. We had enough opportunities to score 4-5 goals, but at the end we make it difficult on our own with a goal that we concede and with the red card that we get here through our captain. So it's up to us to do better for the next one, because we know with Tongo will be again a tough game upcoming. But this is when you have a very young group. Pre-season was not at 100%, so it's up to us to improve every match, to get a higher level every time and to get the mistakes away. Because today again the goal that we concede is a mistake that we do there in midfield. So for us it's getting points as quickly as possible, that at the end we don't have to look behind us and that we can play freely for what we can do forward. But it's game by game. এখানে খেলা দেখলাম, ভুল ভ্রান্তি আছে, ওরাও চান্স পেয়েছে, আমরাও চান্স পেয়েছি। ফাইনালি একটুখানি আমাদের ছেলেরা গোলটা করে দিয়েছে বলে 3 পয়েন্ট পেলাম। দেখো ওই দিনকে যদি গোলে বল ঢুকে যেত তাহলে হয়তো অন্যরকম রেজাল্ট হতো। ওই দিনকে একটুখানি যেটা লাকটা কাজ করেনি, বা হয়তো এরকম হয়, খেলা এরকম হয়েই থাকে। তো আগের দিন খারাপ খেলেনি, তো আমার ভরসা ছিল যে খুব খারাপ খেলবে না। তবুও বলছি আমরা মানে আমাদের ইউনাইটেডের খেলার একটা বেঞ্চ মার্ক আছে, ওইখানটা আমরা একটু এখনও পিছিয়ে আছি। আমাদের খেলার যে স্ট্যান্ডার্ডটা, আমার ধারণা স্টিভের আর একটু সময় লাগবে টিমটাকে, কারণ ও সম্পূর্ণ টিমটা একসাথে পায়নি। তো একটুখানি আর কদিন গেলে মনে হয় একটু ভালো খেলবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।